লায়ন MKL চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মোহাম্মদ শহীদুল হোসেন খানকে মাঠ সম্বন্ধে এবং আমাদের এই খেলার সম্বন্ধে এবং মাঠের যে সাজসজ্জা আছে সেই সাজসজ্জা সম্বন্ধে কিছু জানতে চাই। আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যে আজকে এই সিনিয়র সিটি টুর্নামেন্টের আয়োজক কমিটিদের এবং তারা আজকে এই এত বড় একটা বিশাল খেলা আয়োজন করছে, তাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে যে আমাদের এই শাইনপুকুর একটি ঐতিহ্যবাহী মাঠ, এখানে প্রতি বছর যেই সুন্দর মনোরম পরিবেশে খেলা আয়োজন করা, এটা আসলেই এটা বলার কিছু থাকে না। খুব সুন্দর একটা আয়োজক কমিটি। আমি এই আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের বাচ্চারা আজকে ইয়াবা বাবা থেকে বাদ হয়ে যে খেলার মাঠে উপভোগ করে, এজন্য আমি আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাই। তো আমি আশা করি এই খেলাটা যাতে আরো সামনে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এবং সুন্দর হয়, এই প্রত্যাশা করি এই শাইনপুকুর আয়োজক কমিটির কাছে, এবং সামনে যাতে আরো জাঁকজমক সম্পন্ন ভাবে সকলকে। আরেকটু জানতে চাচ্ছি যে আমাদের যে প্রাইজ মানিটা, এই প্রাইজ মানিটা কি ঠিক আছে নাকি আরেকটু বেশি হলে সবার জন্য ভালো হয়? আসলে এটা বলতে গেলে তো একেবারে ঠিক আছে কথা, কারণ হলো যে এই খেলাটা যারা নিয়ে এই টিমগুলো রাখছে শাইনপুকুর মাঠে, আসলে এক একটা যেই ক্লাব যেই পরিমাণ খরচ, এটা আসলে বলার কিছু থাকে না। প্রত্যেকটা খেলায় আমাদের যারা টিম রাখছে তাদের প্রত্যেকটা খেলাই 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়, 1-1.5 লাখ টাকা। তো এই সামান্য প্রাইজ সামান্য যেই গিফট, এতে আসলে হয় না। আগামীতে যাতে এটাকে আরো বেশি করে মানে আরো প্রাইজ মানি যাতে আরো বাড়ানো হয়, যাতে মানুষ কিছুটা হলেও যাতে কভার দিতে পারে, এবং খেলার যদি আর একটু প্রাইজ মানি ভালো হয় তাহলে হয়তো খেলাটা মানুষ আরো সুন্দরভাবে, এবং কমিটির যারা আছে, যারা খেলাগুলো রাখছে, তারা আরো মনোবল আরো চাঙ্গা হবে। আমি আশা করি আগামীতে যাতে প্রাইজ মানিটা আরো ধন্যবাদ শহীদুল খানকে। আমি অবশ্যই আয়োজক কমিটিকে আপনার প্রস্তাবটা জানাবো, যাতে নাকি সামনে আরেকটু প্রাইজ মানি বেশি করা যায়, যাতে আরো খেলা মানে প্রাণবন্ত হয়। সেই ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। আজকে ইনশাল্লাহ ভালো দলের মাধ্যমে আমাদের একটা খেলা উপহার দিবেন, আমরা আশা করি। ধন্যবাদ। ভাইজান, আমাদের এই মাঠ সম্পর্কে এবং খেলা সম্পর্কে আপনার মূল্যবান মতামতটা আমরা চাচ্ছি, যে আমাদের আয়োজনটা কিরকম বা মাঠটা কিরকম বা সাজানো হয়েছে, মাঠটা কিরকম, আপনাদের কি হয়েছে কিনা এই সম্বন্ধে? আশেপাশে অনেকগুলো টুর্নামেন্ট হয়েছে, কিন্তু আপনার আয়োজনটা খুবই আকর্ষণীয় মনে হইতেছে আমাদের। কারণ হচ্ছে আপনাদের মাঠের যে আশেপাশে যে পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, মাঠের সৌন্দর্য আকর্ষণীয় ভাবেই তুলছেন আপনারা, ঠিক আছে। সবকিছু মিলে আপনাদের মাঠের সাজানো গোছানো অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আর আমাদের প্রাইজ মানিটা কি ঠিক আছে নাকি আরেকটু বৃদ্ধি করলে ভালো হয়? না, আপনাদের প্রাইজ মানি ঠিক আছে। এখন হচ্ছে আপনারা যদি চান আর একটু বৃদ্ধি করতে পারেন, আপনাদের প্রাইজ মানির উপরেই তো টিম গঠন করছে সবাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে সব কমিটির সাথে কথা বলার পরে যদি আপনাদের মনে হয় যে প্রাইজ মানি বৃদ্ধি করবেন, তাহলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, আমরা আয়োজক কমিটিকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ আপনার মতামত সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো একটা খেলা উপহার পাবো আমরা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আপনি তো এই মাঠে মানে উদ্বোধনী খেলা ওই ব্যাপারে ছিলেন এবং আজকেও করবেন ইনশাল্লাহ আশা করি। তো আমাদের মাঠ সম্বন্ধে এবং আয়োজন সম্বন্ধে আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমার মানে এই এতদিনের যে ক্যারিয়ারে মানে যে খেলা করছি, তো আপনাদের যে আয়োজনটা অনেক ভালো লাগছে। আর বিশেষ করে কেরানীগঞ্জ বা ঢাকার অন্য অনেক মাঠে খেলাধুলার ইয়েতে গেছি পরিচালনা করতে। তো আপনাদের কমিটির যে একটা মানে যে ডিসিপ্লিনটা আমার কাছে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আরো ধন্যবাদ দিতে হবে আপনাদের, যে এই মাঠ যে এত সুন্দর করে খেলার উপযোগী করে মাঠকে মানে এত সুন্দর করছেন, এটাতে অনেক ভালো লাগছে আমার কাছে।
বিষয়টা। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাল্লাহ, আর দোয়া করবেন যাতে না আমরা সামনে আরো ভালো সুন্দর আয়োজন করতে পারি এবং দর্শকরা যাতে খেলা দেখে আনন্দ পায় ইনশাল্লাহ, সেই আশাই করি, এবং সামনে যাতে টুর্নামেন্ট ভালো হয় সেই আশা ব্যক্ত রেখে এখন আমি শেষ করছি। হ্যালো গাইস, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের বড় ভাই আনোয়ার ভাই, যুব আইকন, যাকে আমরা উৎসাহ হিসেবে ছোটবেলা থেকে পেয়েছি যে কোনো খেলায়, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পড়াশোনার পাশাপাশি। ওনার অনেক শ্রমের বিনিময়ে আজকে এত দূর। যাই হোক, আমাদের স্নেহ স্মৃতি টুর্নামেন্টে যারা আয়োজক ছিল তাদেরকে তো অবশ্যই শুভেচ্ছা জানাই। এর মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াং যে যুব সমাজ আছে তারা যেন মাদক ছেড়ে যেন খেলার মাঠে যেন উৎসাহী হয়, এই জন্য আমাদের আয়োজন, যুবকদের উৎসাহী করার চেষ্টা। আমার এখানে আছে আমাদের প্রাক্তন মেম্বার চান মিয়া চাচা, আপনি আমাদের মাঠ সম্বন্ধে অল্প অল্প সময়ের ভিতরে কিছু বলেন। মাঠটা কি অবস্থা? মাঠ খুব সুন্দর ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেলা আপনারা সুন্দর খেলবেন, সবাই খেলা অনুভব করবেন, যার যা জায়গায় শেষে বয়ে থাকবেন, লড়াচড়া করবেন না। সবাইকে শুভেচ্ছা জানাই। সবার শুভেচ্ছা। ধন্যবাদ চাচার কাছ থেকে মূল্যবান বক্তব্য নিলাম। এবং ভিডিও করেন সেরা গোল এবং খেলার যে ভিডিও আর উপস্থিত আছে আমাদের কালাম ভাই, এই মাত্র এসে পৌঁছলেন ফরাদ মামা, দেখা যাচ্ছে সাদা দাড়ি। উনি আমাদের একজন স্পোর্টস সেন্স ডেভেলপার এবং আপাতমস্তক একজন ক্রিকেট ব্যক্তিত্ব, স্পোর্টস ব্যক্তিত্ব। আর আমাদের উদয়ন পরিবারের যত মানুষ আমরা আছি এখানে সবাই খেলাধুলা নিয়েই ছোটবেলা থেকে কাটিয়েছে অবসরগুলি আমরা। আর এই মাঠে আমাদের হাজার লক্ষ কোটি স্মৃতি আছে। মামা প্লিজ, আমি মামাকে নিশ্চয়ই আমাদের এই আগামী যে দলগুলো আমাদের সাথে অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মামাকে আমি অবশ্যই কিছু বলবো। প্লিজ, এই সবার উদ্দেশ্যে যে খেলোয়াড়রা আসবে বা যারা থাকবে তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ মনিরকে আমার হাতে মাইক দেওয়ার জন্য। আমরা এই মাঠের এই গ্রাউন্ডসম্যান বলেন বা আয়োজক বলেন, তাদের একজন আমি। আমরা চেষ্টা করছি এই মাঠকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং খেলাধুলার মাধ্যমে এলাকার যুব সমাজকে মাঠে টানা, যারা উদীয়মান আছে, যারা বয়স সন্ধিক্ষণে আছে, তারা যেন এদিকে না গিয়ে মাঠে সময় কাটাতে পারে, মাঠে ভালো সময় পায়, জীবন সুন্দর করে করতে পারে, সে প্রত্যাশা একটা ধারাবাহিক আয়োজন স্নেহস্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজকে যে আয়োজন দেখছেন সেটা হচ্ছে স্নেহস্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এর 4 নম্বর ম্যাচ, প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ। এ পর্যন্ত খুব ভালো খেলা হয়েছে। আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, ভবিষ্যতের টিমগুলিও শক্তিশালী টিম। আপনারা সবাই মাঠে আসবেন, সরাসরি খেলা উপভোগ করবেন, এই প্রত্যাশা রেখে মাইক্রোফোন তুলে দিচ্ছি মনিরের হাতে। ধন্যবাদ মনির। ধন্যবাদ মামাকে, অনেক ধন্যবাদ তার মূল্যবান কিছু টিপস আমাদের জন্য দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ অডিয়েন্স আমরা রানিং এ থাকবো, খেলা হাইলাইটস করব ইনশাল্লাহ, আপনারা পাবেন। জানুয়ারি ফুটবল একাদশের মধ্যে খেলায় শেষ সময়ে কিছুক্ষণের ভিতরে আমাদের খেলা শুরু হবে। অলরেডি প্রিপারেশন নিয়ে নিচ্ছে সবাই, কিছুক্ষণের ভিতরে শুরু হতে যাচ্ছে। এই মাঠটা কিছুক্ষণের ভিতরে দেখবেন কানে কানে ভরে যাবে, কারণ আমাদের এই এলাকায় এমনি খুবই খেলাধুলা পাগল বলা যায়। আপনারা একটু পরে দেখতে পাবেন অডিয়েন্স। এবং যারা কন্টেন্ট করেন তাদের জন্য বিশাল একটি সুখবর রয়েছে। আমাদের এই মাঠটা বর্তমানে জাতীয় পর্যায়ের আকারে করা হয়েছে এবং সিজন 4 এর খেলা চলছে। যার ভিডিও সবচেয়ে সুন্দর মনে হবে সিজন 4 রান, এই খেলাটা ইনশাআল্লাহ সামনে চলমান থাকবে, আমরা এই আশায় ব্যক্ত করি। পুরস্কার মূল আমাদের ধারাভাষ্যে আছে হাবিব, আমাদের এই এলাকার কাছে ছোট ভাই হাবিব, কালাম ভাই। প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ, সবাই প্রস্তুত মাঠে নামার জন্য। দোনো দলের খেলোয়াড় কলাকুশলী।
একটু লাইটিং এর জন্য দেখা যাচ্ছে না, অল্প দেখতে কিছুক্ষণের দেখতে মধ্যে ঘুরিয়ে দেবো শুভ সব। প্রতীক্ষা। আচ্ছা, বরিফরখোলা দলের ম্যানেজার শহীদুল সাহেব, তার পাশে আছে ফারুক, আমরা দেখতে পাচ্ছি রেফারি বাতেন ভাই, আর আছে আমাদের হাসারা টিমের অল মেম্বার্স। যদিও তাদেরকে নাম বলতে পারছি না, আপাতত আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। মাঠে প্রবেশ করছে ভিআইপি অতিথি এবং আমাদের ম্যানেজমেন্ট। আনোয়ার ভাইকে দেখা যাচ্ছে, উদয়ন পরিবার। আমাদের এখানে এখন ভিআইপি অতিথি, সে আমাদের কিক অফ এবং বিসমিল্লাহির রহমানির রহিম। শাইনপুকুর প্রগতি সংঘ আয়োজিত উদয়ন পরিবারের পরিচালনায় সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্টের সিজন 4-এ অংশগ্রহণকারী হাসারা সিনিয়র একাদশ এবং বরবীরখোলা ক্রীড়া সংঘ মধ্যকার উভয় দলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কমিটির পক্ষ থেকে। আপনারা অবগত আছেন, যেহেতু কমিটির কোনো টিম এই খেলায় অংশগ্রহণ করে না, সেহেতু আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরপেক্ষ থাকার চেষ্টা করি। রেফারির সিদ্ধান্তের ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট কোনো দলের পক্ষে যাইতে পারে, এটা খেলার একটা অংশ। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আজকের টুর্নামেন্ট সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। আজকে আমাদের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ওবায়দুর রহমান খান, হেড অফ ব্রাঞ্চ অপারেশনস আইএফআইসি ব্যাংক লিমিটেড, এবং জেনারেল সেক্রেটারি দারিদ্র দূরীকরণ সংস্থা দ্বাদশ। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক লিমিটেড মতিঝিল ব্রাঞ্চ। আর উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ব্যাচ 93 মকসুদুর শামসুদ্দিন সিদ্দিক উচ্চ বিদ্যালয় সহ আমাদের আয়োজক কমিটির যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে আমাদের আয়োজন সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব ওবায়দুর রহমান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা সুন্দর খেলা হচ্ছে। এখন দেখা যায়, আগে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম, এখনকার বাচ্চারা সবাই হচ্ছে খেলাধুলা বাদ দিয়ে দেখা যায় মাদকাসক্ত হয়ে যায়। খেলাধুলা কিন্তু মানুষকে মাদকাসক্তি থেকে বিরোধিতা করে এবং মানুষকে ভালো সুস্থ রাখার জন্য সহযোগিতা করে। এই আয়োজক কমিটি যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও খুব ধন্যবাদ জানাই যে তারা উৎসাহিতভাবে এখানে চলে আসছে। আয়োজক কমিটিকে আমি আমাদের দারিদ্র দূরীকরণ সংস্থার পক্ষ থেকে 5,000 টাকা একটা অনুদান দেব। আর হচ্ছে এটা আমি ঘোষণা করে গেলাম। আর ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে। আমি আমার চাচা রনি কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসলে এখানে থাকি না খুব বেশি, তো কাকা ভালো জানেন, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিগত খেলা একদিন উদ্বোধন করছি, অবশ্য এই নাই, মনে কোনো আনন্দিত, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমিও এই উদয়ন পরিবারের যে আয়োজক কমিটি যারা আছে তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আমিও 5,000 টাকা মানে গিফট করুন, এগুলো আমি বক্তব্য রাখতেছি। আর একটা কথা, সবাইকে প্লেয়ারকে একটা কথা বলুন, আপনারা 22 জন লোক খেলবেন, মাত্র 1 জন বা 3 জন রেফারি, আপনাকে সবারই কিন্তু দেখা সম্ভব না, অনেক কিছু থেকে ত্রুটি থাকে, এটা আমরাও জানি। আমি 40 বছর চাকরি করে আসছি, আমি 10 বছর ভালো প্লেয়ার ছিলাম। আমরা অনেক সময় আমাদের ফেভারে দিলে আমরা খুব খুশি হই, আর ফেভারে না দিলে আমি অত কষ্ট পাই। আমার প্লেয়ার সুলভ মনোভাব সবাই রাখবেন ইনশাল্লাহ, এটুকুই আমার কথা, কিছু না। বিগত দিনে অনেক সময় হয়েছে, অনেক কথাগুলি। ধন্যবাদ ওবায়দুর রহমান খান এবং মোহাম্মদ শহীদ খান রনিক কাকাকে। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন মোহাম্মদ আমিনুল ইসলাম এবং কিক অফের মাধ্যমে খেলা আজকের উদ্বোধন ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই আয়োজক কমিটির যারা জড়িত আছেন এবং উভয় পক্ষের খেলোয়াড়বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসলে শাইনপুকুর প্রগতি সংঘ এবং উদয়ন পরিবারকে আমার
আমাদের একটা সংগঠন আছে মকসুদুল শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় বন্ধু কল্যাণ সোসাইটি 93, তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই সময় এরকম একটা সুষ্ঠু এবং সুন্দর বিনোদনের আয়োজন করার জন্য। এখন কার যেই সময় তরুণ প্রজন্ম ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, সেখান থেকে এদের এই ক্ষুদ্র প্রয়াস অন্তত তাদের সুষ্ঠু বিনোদনের দিকে নিয়ে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। এখানে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নেই, উভয় পক্ষের খেলোয়াড়দের বলবো আপনারা দর্শকদের মন জয় করতে চেষ্টা করবেন। খেলায় হার জিত থাকবে, প্রতিপক্ষকে ট্যাকেল করে ঘায়েল করতে যাবেন না। হ্যাঁ, সুন্দর খেলা উপহার দিবেন এবং মাঠে যারা খেলা পরিচালনা করবে তাদের ডিসিশন অবশ্যই মেনে নেবেন। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আমাদের এখানে টস হয়ে গেছে অলরেডি, বুঝিয়ে দিচ্ছে সব কে কোন পোস্টে খেলবে। হ্যাঁ, এখন সব খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করতে আসবেন। এখানে আছে রুবেল ভাই, মোশারফ ভাই, ভাইকে ঠিক চিনতে পারলাম না, যাই হোক আমাদেরই কেউ হবে ইনশাল্লাহ। আছে চান মেম্বার কাকা, হ্যাঁ বলেছি, আছে আমাদের পদ্মা কলেজ টিচার, আছে আমাদের বড় ভাই আনোয়ার ভাই, সুমন ভাই, রনিক কাকা। খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, খুব সুন্দরভাবে একে একে সব আয়োজক কমিটি এবং ভিআইপি মেহমান যারা, তাদের সাথে সাক্ষাৎ করে চলে যাচ্ছে, যার যার সাইডে চলে যাবে। খেলা খুব শীঘ্রই সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। আর আমি আছি এসডি লালন মনির, লালন MKL টিভি নিয়ে আপনাদের এই খেলা সব সময় সম্প্রচার করে যাচ্ছি। যে কোনো খেলা দেখার জন্য আপনারা চোখ রাখুন লালন MKL টিভিতে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হবে। এখন আমরা চলে যাব ধারাভাষ্যকার বক্সে। ধন্যবাদ। কমেন্টেটর বক্সে আছে আমাদের কালাম ভুইয়া, কালাম ভাই, উদয়ন হাই স্কুল, আমাদের স্কুল উদয়ন হাই স্কুলের টিচার হেড স্যার। আছে বাবুল হোসেন জলিল, কালাম ভাইয়ের পাশে বসা, আপনারা দেখতে পাচ্ছেন, ফোনে কথা বলছে। যাই হোক, এবং আমাদের আয়োজক কমিটি এবং পরিচালনা কমিটি মোটামুটি, এবং বিশেষ অতিথি যারা আজকে আছেন তারা সবাই মাঠে উপস্থিত আছে। খুব অল্প সময়ের ভিতরে খেলা গড়াচ্ছে মাঠে। হ্যাঁ, সব প্লেয়ার সেট অলরেডি, বলও মিডল সেট হয়ে গেছে ইনশাল্লাহ। খেলা শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আক্রমণে সিনিয়র সেখান থেকে খুব সুন্দরভাবে খেলা চলছে। বরিবর খোলা ক্রীড়া সংঘ বনাম আশারা। সেখান থেকে নম্বর 8 সাকিব, আবারও একটি আক্রমণ, আবারও একটি আক্রমণের মতো খেলোয়াড় কঠিন একটি বিপদ থেকে বেঁচে গেল, কঠিন একটি বিপদ থেকে বেঁচে গেল। আপনারা দেখতে পাচ্ছেন, কঠিন 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 আক্রমণ। হাসারা খুব আক্রমণ দিচ্ছে, মোটামুটি খুব সুন্দর খেলা হচ্ছে, খুব গোছানো খেলা। কঠিন একটি আক্রমণ, কি হয় বলা যায় না, চেষ্টা করেছে, হয়নি। একটি কর্নার পেয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, কি হয় বলা যায় না, বিপদ মুক্ত খেলা চলছে। মাঠ কিন্তু ভরেই যাচ্ছে, যত বিকাল হবে তত মাঠ ভরে যাবে। আর আমাদের এই মাঠের খেলার একটা আকর্ষণ আছে, প্রতি বছর খেলাটা হওয়াতে সব খেলা পাগল যত লোক আছে তারা মুখিয়ে থাকে খেলাটা কবে শুরু হবে।
তো আমার শীতের মধ্যে খেলা, বুঝতে পারছেন, ছুটির সময়, এই সময় একটা আনন্দঘন ফুটবল টুর্নামেন্ট। এ নিয়ে 4র্থ সিজন লালন এমকেএল টিভিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। নিয়মিত সম্প্রচার করা হচ্ছে আমাদের প্রতিটা খেলা, আপনারা নিশ্চয়ই, এবং এসডি লালন মনির পেজে, ফেসবুকে এটাকে প্রচার করা হচ্ছে। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি খেলা উপভোগ করার জন্য। মাঝ মাঠে বল নিয়ে খুব কাড়াকাড়ি চলছে। দোনো দল তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে আমাদের আরো আনন্দিত করার জন্য একটি গোলের মাধ্যমে। রুবেলের দল, দেখা যাক। লফটেড হেড হতে পারে, চমৎকার চমৎকার, কাছাকাছিতে চলে গেছে। রুবেল ভাই কি বলেন, খেলা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক শুকরিয়া আদায় আপনাদের সবাই দোয়ার বরকতে খেলা জানি জিতে। হ্যাঁ, এটা রুবেল ভাইয়ের এলাকার টিম। যদিও আমরা কমিটি, আমরা সবার জন্য শুভকামনা করি। যারা ধীরে ধীরে চলে আসবে ফাইনালের দিকে, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। এই ছোট একটি ফাউল হয়ে গেছে। আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কালাম ভাই, ওনাকে আমাদের পরবর্তী যারা খেলোয়াড় আছে বা পরবর্তী দল যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি, প্লিজ। ধন্যবাদ মনিরকে। সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের খেলা বর্বখোলা বনাম হাসারা। চমৎকার খেলা হচ্ছে, দুই দলই এখন পর্যন্ত গোলশূন্য আছে। দুদলই খুব ভালো খেলা দেখাচ্ছে। দর্শক, প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব টুর্নামেন্টের আরো ভালো খেলা যেন দেখতে পারি এবং সুন্দরভাবে যেন শেষ করতে পারি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশা করি আমরা আরো ভালো খেলা উপহার দিতে পারবো। দুদলই ভালো খেলছে, এখনো গোলের দেখা পাওয়া যায়নি। ইনশাল্লাহ গোল হবে, ইনশাল্লাহ আশা করি। ফুটবল খেলা গোলের খেলা, গোল না হলে অ্যাকচুয়ালি মাঠের দর্শকরা গোল দেখার জন্য আসে। আমাদের নির্দিষ্ট টাইমের ভিতরে গোল না হলে সরাসরি পেনাল্টি ব্যবস্থা আছে, কিন্তু নকআউট পদ্ধতিতে খেলা এক দলকে জিততেই হবে, এক দলকে হারতেই হবে। সুন্দর একটি আক্রমণ হয়েছিল, আশা করি আমাদেরকে ভালো একটি খেলা উপহার দিবে। মাঠের জন্য মাঠের অনেক, এই মাঠ প্রস্তুত করতে অ্যাকচুয়ালি অনেক পরিশ্রম করতে হয়। যেহেতু ফুটবল মাঠ, এখানে খেলা ছাড়া যেমন পানি ছাড়া যেমন গাছ বাঁচে না, তেমনি খেলা ছাড়া একটি মাঠ বাঁচতে পারে না। তাই আমরা চেষ্টা করি সবসময় খেলাটাকে, অনেক কষ্টের মাঝেও চেষ্টা করি যাতে খেলাটা কন্টিনিউ করার জন্য। আমরা এটা সিজন 4, আশা করি আগামী বছর সিজন 5 হবে, 6 হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম এটা কন্টিনিউ করবে, সেই প্রত্যাশা করি। ওদের ডিফেন্স দুর্বল। হ্যাঁ, খুবই চমৎকার খেলা হচ্ছে। মাঠ চারিদিকে দর্শক পরিপূর্ণ। মনির, ধন্যবাদ। আমি আবার মাইক্রোফোন মনিরের হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ বড় ভাই, ওনার মূল্যবান কিছু টিপস আমাদের দেওয়ার জন্য এবং খেলার উদ্দেশ্যে বলার জন্য। আমরা আবারও ফিরে আসবো ইনশাল্লাহ আমাদের কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে এবং আয়োজক কমিটি বা পরিচালনা পরিষদের কোনো সিনিয়র বা কোনো দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে অবশ্যই আবার আমরা ফিরে আসবো। এতক্ষণ আমরা কিছু খেলা দেখি। ধন্যবাদ। ভালো কিছু হতে পারে আশা করা যায়, এখানে একটা চলছে। হাসারা খুব চেষ্টা করছে, দলের চেষ্টা করছে, তবে মোটামুটি খুব সুন্দর খেলা হচ্ছে। বলা যায় না কখন কি হয়ে যায়। আশায় আছে একটা গোল দেখার জন্য সবাই চেষ্টা করছে কিভাবে আমাদের একটা দেখানো যায়। বরাবর খেলাও চেষ্টা করছে, বরাবর খেলার চেষ্টায় আছে আমাদের একটা আনন্দ উপহার দেওয়ার জন্য। জানি না কি হয়। ওয়াও 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 ওয়াও, এখনো বল বিপদমুক্ত। হাসারা আপাতত বিপদমুক্ত হলো। বরাবর খেলা খুব ভালো একটি আক্রমণ দেখিয়েছে। হ্যাঁ, মোটামুটি দলদল চেষ্টা করছে আমাদের একটু আনন্দে ভাসানোর জন্য। জানি না কার পা থেকে আমরা সেই দর্শনীয় গোলটি দেখবো। একটি আক্রমণ হতে পারে।
গোল হয়ে গেল, গোল হয়ে গেল, একটি গোল হয়ে গেল। আমরা দেখতে পেলাম প্রথম গোল। খেলা আবার গড়াচ্ছে, পরিবর খোলা 1 গোলে এগিয়ে গেছে। নম্বর 10 দেখতে পাচ্ছি সেইখানে হাসারও চেষ্টা করছে আক্রমণে আমাদের একটা গোল বনে ভাসানোর জন্য। আক্রমণাত্মক খেলা চলছে এখন, কিন্তু হাসারও চেষ্টা করছে যে কোনো ভাবে আরেকটি গোলে ভাসানোর জন্য। পরিবর খোলা নাচের বান্দা ছাড়বে না, তারাও খুব ভালো দল এনেছে, আমাদের খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে পরিবর খোলা, খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক, আশারাও ভালো খেলছে, তবে বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে পরিবর খোলা যে খেলা উপহার দিয়েছে, আমরা দর্শক যারা আছি মাঠে, আয়োজক, পরিচালক সবাই খুব সন্তুষ্ট। অবশ্য যারা প্রথমে গোল দিবে তাদের প্রতি আমরা বেশি সন্তুষ্ট থাকবো, কারণ আমরা গোলটা দেখার জন্য চাই, আমরা চাই সবাই বেশি বেশি গোল করবে। আক্রমণ করার চেষ্টায় আবারও সেই হাসারা একাদশ একটা ছোটখাটো ভুলের কারণে হাসারা একটি ফ্রি কিক পাচ্ছে। জায়গায় বলা চলে দেখা যাক কি হয়। হাসারা প্লেয়ার সেট করে নিচ্ছে, রেফারির দিকে নজর রাখছে, কি হবে বলা যায় না। ওরা চাবে একটি গোল পরিশোধ করতে, এটা স্বাভাবিক, আর গোলটা হলে খেলারও বেড়ে যাবে আনন্দ। আমরা সেই আনন্দটা দেখতে চাই, আর একটি গোল দেখতে চাই। হলো না, কি হয় বলা যাচ্ছে না। সুন্দর, কিন্তু পরিবর খোলা বিপদ মুক্ত, ওরা চেষ্টা করেছে, হেড হয়েছে একটা কর্নার থেকে, চেষ্টা করেছিল একটি আকর্ষণ দেওয়ার জন্য, খুব সুন্দর। আমরা পরিবর খোলার পরবর্তীতে আক্রমণ দেখতে যাচ্ছি, বলা যায় না কি হয়। পরিবর খোলার থেকে আরেকটা গোল আশা করছি, যেহেতু বল ওদিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যন্ত হাসারা বিপদমুক্ত অবস্থায় আছে। আমরা দেখছি নাম্বার 8 বল নিয়ে দৌড়াচ্ছে, নাম্বার 8 কাকে দিবে? 12 কে দিবে। 12 বল পেয়ে গেল। 10 বল নিয়ে দৌড়াচ্ছে, দেখা যায় কি হয়, বলা যায় না। 10 নাম্বার বল নিয়ে যাচ্ছে, 10 অলরেডি একটি গোল দিয়েছে আমাদের পরিবর খোলার পক্ষে। নাইস নাইস নাইস, হাসারা বিপদমুক্ত হয়ে গেল। বিপদমুক্ত বলা যায় না। 8 এবং 10 পরিবর খোলার এই দুইটা জার্সি কিন্তু জোস খেলছে। রেফারির বাঁশি, দেখা যাক কি হয়। একজন প্লেয়ার পড়ে গেছে, একটি প্লেয়ার পড়ে গেছিল, এই জন্য কিছু খেলা বন্ধ রয়েছে। এখন আবার শুরু হবে, একটা খেলারও পরিবর্তন হবে। হ্যাঁ, হাসারার একটা প্লেয়ার পরিবর্তন হবে, ক্যাপ্টেন পরিবর্তন হবে। যাই হোক, দেখি কি হয়। হ্যাঁ রুবেল ভাই, আপনি এই খেলোয়াড়দের সম্বন্ধে অল্পতে কিছু বলে দেন আমাদের। শুক্রিয়া। আমরা যিনি চিন্তা ভাবনা করি খেলাটা নিয়ে জিতে বরবখোলা, এটাই আমরা চাই, এবং এলাকার খেলা আমার ভালোতে ভালোভাবে যেন জিতে, ঝগড়া বিবাদ না করে যেন জিতে। সুস্থ খেলা করে জিতবো আমরা খুশি, অসুস্থ খেলা খেলবো আমরা খুশি না। ওকে, না না না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, কারণ ভাঙ্গা ভাঙ্গি এটা পছন্দ করি না। ধন্যবাদ। দেখা যাক কি হয়। একটা থ্রোয়িং হাসারার পক্ষে, হাসারা থ্রোয়িং দিচ্ছে। 9 নাম্বার জার্সি, রেফারির বাঁশি, ফাউল থ্রো। ফাউল থ্রো, যাই হোক, দেখি রেফারির বাঁশি কার্যকরী। দেখা যাক পরের থ্রো, বলা যায় না কি হয়। আবারও আক্রমণ থেকে হাসারা বেঁচে গেল, চরম আক্রমণ হয়েছিল। হাসারাও চেষ্টা করছে গোল পরিশোধের, ভালো খেলার চেষ্টা করছে। এখানে আবারও হট্টগোল লেগে গেছে, রেফারির বাঁশি। আমাদের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অল্প কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম, আমাদের এই অঞ্চলের মানুষ খুব খেলা পাগল মানুষ, যে কোনো খেলায় তারা খুব সহযোগিতা পরায়ণ, সহযোগিতা করে থাকে। কানায় কানায় পরিপূর্ণ, কোনো একটু জায়গা বাদ নেই। আমাদের স্নেহ স্মৃতি টুর্নামেন্ট 2025, এত মানুষ হয়েছে, অতুলনীয়, কানায় কানায় পরিপূর্ণ। লালন এমকেএল টিভি আপনাদের শুভেচ্ছা জানাই। লালন এমকেএল টিভিতে প্রচার হচ্ছে, নিয়মিত প্রচার, এবং এসডি লালন মনির পেজ থেকে ফেসবুক। আপনারা লালন এমকেএল টিভি নজর রাখুন এবং প্রতিদিন খেলা দেখতে থাকুন এবং আপডেট পেতে থাকুন।
দেখা যাক বরিপুর খোলা 12 নম্বর জার্সি বল ছেড়ে দিলেন। হ্যাঁ, মোটামুটি বল স্থান খুঁজে পাচ্ছে না। বাহ 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 বাহ। একটি ছোটখাটো আক্রমণ এসেছিল হাসারা, কিন্তু বলটা বারপোস্টের উপর দিয়ে চলে গেল একদম আমাদের পুকুরে। আমাদের দেখা যাক পরবর্তী আক্রমণ কোথায় যায়। বল একটু হজবরল অবস্থার ভিতরে পড়ে গেছে, বল ঠিক কোথায় যাবে? বরিপুর খোলার চেষ্টা করছে, কিন্তু এখানে রেফারি সিগন্যাল, নয়তো আরেকটা আক্রমণ আমরা দেখতে যাচ্ছিলাম। হাসারও চেষ্টা করছে, তারা একটি আক্রমণে যাচ্ছে, দেখা যাক ডি বক্সের ভিতরে বল কি হয়। খুব সুন্দর ভাবে গোল কি সে বলটিকে সেভ করলেন এবং বরিপুর খোলা বিপদমুক্ত হয়ে গেলেন। খুব সুন্দর, মোটামুটি দুর্বল শট হলো, একটি আক্রমণ অনেকক্ষণ পরে এসেছে হাসারা, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর গোল কি, তার সুন্দরভাবে খুব সফট মুডে সেটাকে সেভ করলেন। হ্যাঁ, ঘরে ঘরে শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখা যাবে। লালন এমকেএল টিভি আপনারা সাবস্ক্রাইব করুন এবং ঘরে শুয়ে শুয়ে খেলাগুলি উপভোগ করুন। সোহান যে আমাদের প্রত্যেকটা খেলায় A to Z সেবায় নিয়োজিত, খুব ভালো একটি ছেলে, উদয়ন পরিবারের নিজস্ব লোক। আচ্ছা, যাই হোক, এখন আমাদের চা দিয়ে গেল, আমরা যে বকবক করছি এই জন্য চা দিয়ে গেল যাতে সমস্যা না হয়। দিলেই ভালো, না দিলে খারাপ, না না ঠিক আছে ঠিক আছে। সুন্দর ভাবে আরেকটা আক্রমণে গিয়েছিল, অল্পতে সেভ, নয়তো আরেকটা হয়ে গিয়েছিল বোধহয়। আবারও একটি আক্রমণে যাচ্ছে, বলা যায় না, খুব সুন্দর শট দিয়েছে। কোথায় দিলেন সেই 10 নম্বর? এখন আমি চা খাচ্ছি, পরে বলবো। যাই হোক, মোশাররফ ভাই তার মূল্যবান কমেন্টটি দিয়েছেন যে বলটি কোথায় মারলেন। যদিও প্লেয়ার খুব উদ্গ্রীব গোল দেওয়ার জন্য, আমরা এটা দেখতে চাচ্ছি। এরকম এলোমেলো গোল মারতে মারতে আমরা আরো 2-4টা গোল পেয়ে যাবো ইনশাল্লাহ। কানায় কানায় পরিপূর্ণ স্টেজ, আমাদের অনেক মানুষে ভরে গেছে মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স। বলা যায় না কি হয়, এখানে একটা এলোমেলো অবস্থা। বল ঠিক কোথায় যাবে? বল মাঠে চলে গেছে, পানির দিকে চলে গেছে, মাঠের দিকে চলে গেছে, আবারও খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। আক্রমণে বরিপুর খোলা, আক্রমণে বরিপুর খোলা। বলা যায় না কি হতে যাচ্ছে। অংশগ্রহণ করবেন নকশোত্তর নবীন স্মৃতি সংঘ, চ্যাম্পিয়ন দল এবং মান একাদশ বাংলা। এই খেলাটি খেলার আকর্ষণীয় হতে যাচ্ছে। সরাসরি এই আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আবারও আক্রমণে ছিল বরিপুর খোলা। বরিপুর খোলা একের পর এক আক্রমণ দিয়ে আমাদের আনন্দিত করে তুলছে। ধন্যবাদ জানাই হাসারাকে, এইভাবে আক্রমণে চলে আসতে হবে, আরো ভালো ভালো আক্রমণ আমাদের দিতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের আবারও আক্রমণে যাচ্ছে বরিপুর খোলা, আবারও আক্রমণে, বলা যায় না কি হয়। এই সুন্দর, ওয়াও, সেভ করেছে। মঙ্গলবার আমাদের প্রথম রাউন্ডের শেষ খেলা, কি হয় বলা যায় না। করবেন শ্রীনগর জুনিয়র একাদশ বনাম কামারগাঁও মাঠপাড়া লায়ন ক্লাব। আক্রমণের উপরে আক্রমণ, কি হয় বলা যাচ্ছে না। ওয়াও, লাস্টে মরিয়া হয়ে উঠেছে, সবাই মরিয়া হয়ে উঠেছে, সবাই মরিয়া হয়ে উঠেছে। হাসারা একটি কর্নার নিয়েছে, দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে গোলকে সেভ করেছে বলটিকে, বরিপুর খোলা বিপদমুক্ত হয়েছে। গোলকিটা মোটামুটি রিল্যাক্স মোডে খেলছে, কি হবে বলা যাচ্ছে না। আবারও আক্রমণের মতো ছিল, কিন্তু হলো না। দেখা যাক, এখনো বিপজ্জনক অবস্থা আছে হাসারা, কি অবস্থা তারা সেটা দেখার বিষয়। ওয়াও 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 ওয়াও, বল আবারও চলে গেল। দেখা যাক কি আর, মারো একটি গোল চাই, সেটা যে দলেরই হোক। বরিপুর খোলা পাই গোল, দেখা যাক কি হয়। অতুলনীয় 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 চেষ্টা করেছে বরিপুর খোলা, হাসারাকে দিশাহারা করে, হাসারার গোলকিকে দিশাহারা করে বরিপুর খোলা একের পর এক আক্রমণ, একেবারে হাসারার বার পোস্টকে ধ্বংস করে দিতে চাইছে। হাসারা সে পরিমাণে আক্রমণে যদিও যেতে পারছে না, তবে আমরা আশা করছি হাসারার কাছ থেকে এরকম আক্রমণ আমরা দেখবো।
এখানে আমাদের রেফারি আমাদের লাইন দায়িত্বে বাতেন ভাই ব্যস্ত আছে, উনি হাসারার একটি গোল দেখতে চায়। আসলে আমরা নিরপেক্ষ থেকে কথা বলছি, কারো কোনো পক্ষ নিয়ে নয়। আমরা চাই হাসারাও গোল দিক, গোলে গোলে পরিপূর্ণ হয়ে যাক আজকের স্টেজ। ধন্যবাদ, আপনারা খেলা উপভোগ করেন অডিয়েন্স। হাসারার একজন খেলোয়াড় অলরেডি আহত হয়েছে, হালকা ব্যথা পেয়েছে, 2 নম্বর জার্সি, ওনাকে রিপেয়ার করার চেষ্টা চলছে। বুলেট গতিতে বরিবর খোলার খেলোয়াড় বল টেনে ঢুকে গিয়েছিল ডিবক্সের ভিতরে। 10 নম্বর জার্সি এখনো বল নিয়ে যুদ্ধ করছে, দেখা যাক কি হয়। 12 পায়ে বল, 12 আটকে দিলেন, 7কে দিয়েছে। এখানে কি হয় বলা যাচ্ছে না। 7 পায়ে থেকে বল মিডফিল্ডে দৌড়াচ্ছে 14 নম্বর জার্সির পায়ে বল। হ্যাঁ হ্যাঁ, নাইস, খুব সুন্দরভাবে খেলা এগিয়ে যাচ্ছে। 9 নাম্বার চেষ্টা করছে ডিবক্সের কর্নার থেকে, বলটা লাইন আউট হয়ে গেছে। লাইন আউট হয়েছে বরিবর খোলার পক্ষে একটি কর্নার। দেখা যাক বরিবর খোলার এই কর্নার থেকে আরো একটি আনন্দে আমাদের ভাসাতে পারে কিনা। দেখা যাক কর্নারটা কি হয়। খুব আক্রমণে ছিল, একজন খেলোয়াড় এর আগে একটি হেড করে চেষ্টা করেছে। বরিবর খোলার পায়ে বল, এখনো 8 নাম্বার পায়ে বল, 8 নাম্বার থেকে 10 নাম্বার। ওয়াও, গোল কি সুন্দরভাবে সেভ করেছে। তবে হাসারার বার পোস্টকে বারবার বরিবর খোলা কাঁপিয়ে দিচ্ছে। জানি না শহীদুল সাহেব কি দল এলো, একেবারেই হাসারার বার পোস্টকে ঝড় তুলে দিয়েছে। কিন্তু হাসারার পক্ষ থেকে আমরা এরকম ঝড় দেখতে চাচ্ছি। হাসারা আমাদের এমন একটি খেলা দেখাতে পারলে ভালো লাগবে, কেন হাসারা থেকে আক্রমণ আমরা পরিমাণ মতো পাচ্ছি না। বরিবর খোলা এ পর্যন্ত যা খেলছে অতুলনীয়, দর্শকের মন জয় করছে। আমরা একেবারে নিরপেক্ষ মন থেকে বলছি, এখানে আমরা খেলা পাগল মানুষ, আয়োজক কমিটি যারা আছি আমরা কিন্তু একমাত্র খেলা পাগল হওয়াতে এই আয়োজন। আর স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যে আয়োজক, তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অমর হোক, এটার সাথে যত কলা কুশলীরা আছেন সবাই অমর হোক, দীর্ঘজীবী হোক। পরিচালনা কমিটি উদয়ন পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয়। উদয়ন পরিবার না হলে হয়তো এত সুন্দর একটা এবং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি না হলে, এই দুটা জিনিস না হলে সম্ভব না। শাইনপুকুর স্পোর্টিং ক্লাবকেও শুভেচ্ছা জানাচ্ছি। শাইনপুকুর স্পোর্টিং ক্লাব, উদয়ন পরিবার এবং স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক যারা মূল কমিটি, তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি খেলা বারবার আমাদের উপর দেওয়ার জন্য। উদয়ন পরিবারে যারা আছে, আনোয়ার ভাই, রিপন ভাই, কালাম ভাই, ফরাদ মামা, এরা যারা আছে। আরেকটি আক্রমণ বরিবর খোলার, আচ্ছা, যাদের কথা না বললেই নয়, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই খেলাটা আমরা উপভোগ করছি। আনোয়ার ভাই, রিপন ভাই, কালাম ভাই, ফরাদ মামা, সবার নাম একসাথে মনে, নাইস শট। যত কলা কুশলী এর সাথে জড়িত সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। হাসারার পক্ষে একটি কর্নার আসছে, দেখি কর্নারটায় বরিবর খোলার পক্ষে একটি কর্নার, দেখা যাক কি হয়। আর এই ফুল এই যে আমাদের যে ডেকোরেশন, মাঠ সাজসজ্জা যত সৌন্দর্য, এগুলির জন্য যে শাইনপুকুর ডেকোরেটর, যার প্রোপাইটার বাবুল হোসেন জলিল অক্লান্ত পরিশ্রম করে তার এই সুন্দর ডেকোরেশনের মাধ্যমে মাঠটাকে সাজিয়ে তুলেছেন। এবং উদয়ন পরিবারের প্রতিটা সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং মায়া ভরা ভালোবাসার ছোঁয়ায় এই মাঠটা আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে। যাদের সবাইকে এক একে নাম ধরে তো সবাইকে বলা সম্ভব নয়, আমি একটু পরে সবাই কথা জানিয়ে দেবো। আর সবাইকে শুভেচ্ছা এবং অডিয়েন্স যারা খেলা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা নিয়মিত চোখ রাখুন লালন এমকেএল টিভি, প্রতিটি খেলা আপডেটের জন্য। ধন্যবাদ। আবারও একটি আক্রমণ বরিবর খোলার, 9 নাম্বার বলা যায় না, ও হয়ে গিয়েছিল, সুন্দর একটি আক্রমণে চলে গিয়েছিল বরিবর খোলা। এখানে একটি ভুল তো হয়েছে, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত দেয়। তারা উভয় মিলে সিদ্ধান্ত নিচ্ছে এবং প্রবলেমটা জানার চেষ্টা করছে আসলে কি হয়েছে সেখানে। আমরা খুব শীঘ্রই জানতে পারবো এখানে কি হয়। খুব বিপজ্জনক জায়গায় আছে বরিবর খোলা টিম, অলরেডি তারা একটি ফ্রি কিক পেয়েছে এখানে একটি ভুলের কারণে। রেফারির যে সিদ্ধান্ত থাকে সেটা সিদ্ধান্ত, আমরা দেখতে যাচ্ছি কি হয়, হাসারা কি করতে পারে আসলে
সেখান থেকে চমৎকার একটি চেষ্টা করেছিল, খুব চেষ্টা করেছিল। সুন্দর গোলরক্ষক খুব সুন্দর ভাবে ঠান্ডা মাথায় সেটাকে ক্যাপচার করেছে, বিপদমুক্ত করেছে বরিবরখোলা টিমকে। আপনারা অডিয়েন্স দেখতে পেয়েছেন। আবারও সেই শাহজাহান, দেখা যাক, বরিবরখোলা আবারও বল নিয়ে যাচ্ছে। সেখান থেকে আবারও শাহজাহান লক্ষ্য করে বাড়িয়ে সবাই বল করছে, বল অনেক উপরে উঠে গেছিল। এখানে প্রস্তুত আছে নম্বর আচ্ছা। 11। আরেকটি বরিবরখোলার অলরেডি বল ভালো জায়গাতে নয় 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 কি করে দেখা, গোল। আমরা দ্বিতীয় গোলে ভেসে গেলাম। আমাদের এখানে উপস্থিত আছে শহীদুল এখানে উপস্থিত আছে, আমাদের বরিবরখোলা টিমের ম্যানেজার। হ্যাঁ, আমরা অভিনন্দন জানাচ্ছি শহীদুলকে, অভিনন্দন জানাচ্ছি ভালো একটি খেলা উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা খুবই উদ্বেলিত, আনন্দিত, জলিল ভাই আমাদের হাত দেখাচ্ছেন। হ্যাঁ, আমাদের এই মাঠের সাজসজ্জায় শাইনপুকুর ডেকোরেটর বাবুল হোসেন জলিল, যার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে আমাদের মাঠ। তার একটি প্রেমময় দায়িত্ব বোধ আছে, যেখান থেকে এটা করা সম্ভব। এখানে আসার একটি সুন্দর সুযোগ মিস করে ফেলেছে। অফসাইড হয়ে গেছে। বরিবরখোলার 5 নাম্বার খেলোয়াড়টি পড়ে গেছে অলরেডি। কি হয় দেখার বিষয়, রেফারি দেখি অফসাইড সিগন্যাল পেয়েছি, তারপরে আপনাদের জানাচ্ছি। বরিবরখোলা কিন্তু আবারও চলে গিয়েছিল অলরেডি ডি বক্সের কাছাকাছি। হাসারা সেখান থেকে বলটা ফিরিয়ে এনেছে মাঝমাঠে। বল দেখা যাক, 12 নাম্বার জার্সি বরিবরখোলার পক্ষের বল দিয়েছে, 10 নাম্বারের পায়ে বল। ওকে, না সমস্যা নেই, এটা হবে ভাঙ্গু। ওরা যদি এটাই না ভাঙে তাহলে হবে না, আনন্দটা এখানে। হ্যাঁ, দেখা যাক, এবার থ্রো পেয়েছে বরিবরখোলা, কি হয় দেখার বিষয়। হ্যাঁ, 10 নাম্বার 7 নাম্বার পায়ে বল, 7 নাম্বারের পায়ে বল চলে গেছে দাগের বাইরে। আচ্ছা, গোল কি শট। বরিবরখোলার ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, তারা খুবই আনন্দিত, তাদের দল অলরেডি 2টি গোল করেছে। সামনে তারা নিগ্রো বা অন্য কোনো দেশি খেলোয়াড় আনতে চাবে। হ্যাঁ, আচ্ছা, বরিবরখোলার এখানে আছেন, দেখলেন আপনার অডিয়েন্স। আমাদের এখানে উপস্থিত আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের স্যার, দেখতে পাচ্ছেন আপনারা, আকাশ ভাই, এখানে যারা আমাদের আজকে প্রধান অতিথি সবাইকে দেখতে পাচ্ছেন। যদিও সবার নাম আমার জানা নেই, আমি অনেক কাকাকে চিনতে পারছি, তার নাম বলছি। সিরাজুল ইসলাম মিলন ভুইয়া আছে, উদয়ন পরিবারের আনোয়ার ভাই, যাকে ছাড়া উদয়ন কল্পনাও করা যায় না। আমার এখানে আছে উপস্থিত আমাদের এলাকার এক ভাই শফিকুল, আছে আমাদের এলাকার বড় ভাইয়েরা। হ্যাঁ, আমি এখন আমার বড় ভাইদের কাছ থেকে দুটো কথা শুনতে চাবো অডিয়েন্স। একটু শ্রদ্ধেয় বড় ভাই আমাদের, আমি ওনার কাছ থেকে আমাদের যুব সমাজদের প্রতি কিছু বলার জন্য বলবো, এবং আমাদের এই খেলা নিয়ে কিছু শুনতে চাবো তার মুখ থেকে। যদি আমার বড় ভাই কিছু বলেন আমাকে খুব খুশি হবো। ভাই প্লিজ আমাদের যদি কিছু বলতেন যুব সমাজদের জন্য। আচ্ছা, খেলা এবং মাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এসে আমার খুব ভালো লাগছে। তো আমাকে আমন্ত্রণ করাতে আমি খুব আনন্দিত, এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ। যুব সমাজের মাধ্যমে এইরকম যদি খেলা হয়, তাহলে মানুষ খেলার প্রতি আগ্রহ হলে অন্য সব ভালো কাজের সঙ্গে তারা জড়িত থাকবে, অন্যায় কোনো কাজের সঙ্গে তারা জড়িত থাকতে পারবে না। এবং ক্রমাগত তারা ভালো ভালো টিম তৈরি হবে এখান থেকে, এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা হবে। কয়েকটা দিক থেকে আমরা যুবদেরকে আগায় নিয়ে যেতে পারবো। সুতরাং এরকম একটা খেলা যদি আমরা সবাই এগিয়ে আসি, আজকে আমার ভালো লাগছে যে অনেক মানুষ হয়েছে এখানে, যেখানে অনেক দিন পরে আসলে আমার কাছে মনে হলো যে ফুটবল টিম, আমরা ছোটবেলায় এরকম টিম দেখতাম। তো আমি আয়োজক কমিটি, বিশেষ করে আমার বন্ধু আনোয়ার, ও যেটা এত ব্যস্ততার মাঝেও এটা করতে পারে এবং এটা সাকসেসফুলি করছে বলবো আমি। কারণ আমরা দেখছি যে এটা অনেক উদ্যোগ নেয়, সেটা সাকসেস করতে পারে না, বাট ও কিন্তু সেটা পারছে। আমার খুব ভালো লাগছে, ও আমাদের বন্ধু, আমাদের সঙ্গে এটা একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। এই ধরনের উদ্যোগ প্রতিটা যুবক যদি আসে আগে, তাহলে ভালো হবে। আমরাও এই পরে সহযোগিতা চাবো সবার কাছে, আমরাও সহযোগিতা করব যাতে এরকম টিম তৈরি করা যায়, এবং ইন ফিউচারে আরো বড় বড় খেলা যেন আমাদের এই মাঠে অনুষ্ঠিত হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আয়োজক কমিটিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ আমাদের বড় ভাই, অনেক মূল্যবান কথা বলার জন্য খুব ধন্যবাদ। আমি আমাদের আনোয়ার ভাই, উদয়ন পরিবার যাকে ছাড়া ভাবা যায় না, আমাদের আইকন, যুব আইকন, যার উৎসাহে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আনোয়ার ভাইকে বলবো যুব সমাজদের কিছু বলার জন্য, প্লিজ ভাই। ধন্যবাদ মনির। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগান নিয়ে আমরা 4 বছর আগে আমাদের সেনাসিটি টুর্নামেন্ট, যার নাম তার স্বামী মোহাম্মদ আবু মোহাম্মদ সাহেব, তার সার্বিক সহযোগিতা এবং তার অর্থায়নে আমরা আসলে এই খেলাটা সফলভাবে পরপর 4 বার আয়োজন করতে পেরেছি। এটা আসলে সম্ভব হয়েছে আমাদের এলাকার যারা আমাদের সহযোগী আছে, বিশেষ করে আমাদের অত্র এলাকার 4 গ্রাম, বেতুয়া, খড়িয়া, উত্তর, দক্ষিণ, বরিবরখোলা, এদের সার্বিক সহযোগিতার ফলে কিন্তু এই আয়োজনটা আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি। কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা কোনো মতেই সম্ভব হবে না। বিশেষ করে আমি শাইনপুকুর বড়বাড়ি যারা কর্তৃপক্ষ আছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাবো, কারণ তারা আমাদের অর্থ দিয়ে, প্রশাসনের সহায়তা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে এজন্য। এবং বিশেষ করে আমরা যার কাছে থেকে, আমাদের পাশে আছেন আমাদের সৈয়দ মোহাম্মদ শহীদ খান রনিক কাকা, আমার বন্ধু ওবায়দুর রহমান, এদের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা সবসময় পাই। আমি আশা করি যদি এরকম সার্বিক সহযোগিতা অব্যাহত থাকে তাহলে আমরা প্রতিবারই এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাই। সবাইকে ধন্যবাদ জেনে শেষ করছি। অনেক ধন্যবাদ বড় ভাই, আমাদের যুবদের আইকন আনোয়ার ভাই, ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কিছু টপিকস আমাদের দেওয়ার জন্য, মূল্যবান কিছু কথা বলার জন্য। আমাদের মাঝে আছে আকাশ ভাই, উনি আগেই হাত নাড়া দিচ্ছে। উনি আমাদের কিন্তু মাঠে খুব ভালো একজন স্পোর্টসম্যান ছিলেন। আনোয়ার ভাইও প্রচুর ভালো স্পোর্টসম্যান ছিলেন। টোটালি উদয়ন পরিবারে যারা আছেন সবাই কিন্তু স্পোর্টস পরিবার বলা যায়। এটা একটা খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আনোয়ার ভাই তো তুলনাই নাই, আকাশ ভাইয়ের তুলনা নাই। আমরা যারা মাঠে ছিলাম তাদের জুনিয়র, আমরাও সবসময় পড়াশোনা পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থেকেছি। আজকে যার ফলস্বরূপে সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ মাঠ, হাফ টাইম চলছে। যাদের উদ্দীপনায় আজকে একটি স্লোগান যুবকদের, যে মাদক নয়, খেলা ধরো এবং মাঠে চলো। মাদক কখনো জীবনের সুন্দর সমাধান হতে পারে না। ধন্যবাদ অডিয়েন্স। আবারও আমরা কমিটিতে চলে যাব, ভালো থাকবেন। হাসারার টিম মেম্বার, হাসারার ভক্ত, হাসারা টিম মেম্বার আমাদের এই বক্সে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের এলাকার লোকও আছে অনেক, তবে হাসারা টিমের লোকজনই বেশি। আমরা তাদের কাছ থেকে একটি সুন্দর খেলা আশা করছি। হাফ টাইম পর্যন্ত যা গড়িয়েছে, বরিবরখোলা 2 এবং হাসারা এই পর্যন্ত গোলের দেখা পাইনি, তবে আশা করবো খুব শীঘ্রই তারা আমাদের গোলের আনন্দে মাতাবে। অনেক খুদে ভক্ত, অনেক খেলোয়াড়, অনেক ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছে। কানায় কানায় পরিপূর্ণ আমাদের মাঠের আনাচে কানাচে কোথাও ফাঁকা নেই, আপনারা দেখতে পাচ্ছেন। পা ধোয়ার জায়গা নেই এমন একটি অবস্থা শাইনপুকুর বড়বাড়ির খেলার মাঠ। স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, যা লালন এমকেএল টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে। প্রতিদিন আপডেট দেখার জন্য আপনারা এটাতে চোখ রাখুন। ধন্যবাদ। হাফ টাইম পেরিয়ে খেলা শুরু হচ্ছে। আবার খেলা শুরু হয়ে গেল। মিডফিল্ডে আছে বল, বল ঠিক কোথায় যাবে? হাসারার বক্সে নাকি বরিবরখোলার বক্সে? বল সেই ঠিকানা চাচ্ছে, দেখি খেলোয়াড়রা সেই ঠিকানা দিতে পারে কিনা বলকে। আমরা আরেকটি আনন্দময় বন্যায় বাসতে চাই, গোলের বন্যায়। দেখি সেখানে আমাদেরকে তারা আবারও আনন্দে ভাসাতে পারে কিনা। মোটামুটি আক্রমণের চেষ্টা চলছে। কর্নার ধরে বল ধরে এগিয়ে যাচ্ছে। বাবা, মাঠ কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। কানায় কানায় পরিপূর্ণ। আমাদের যত অডিয়েন্স, ফুটবল প্রেমিক, খেলা প্রেমিক, মামা এত পিছিয়ে দাঁড়িয়ে আছে। যাক, মামা, আমাদের মামা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। মাঠের আনাচে কানাচে কোথাও কোনো ফাঁকা নাই, পরিপূর্ণ, একেবারেই পরিপূর্ণ। আমরা খুব শীঘ্রই আরেকটি গোল বন্যায় ভাসতে চাচ্ছি।
আরেকটি গোল বন্যা চাই আমরা, আরেকটা আনন্দ চাই, দেখা যাক কি হয়। বরিবরখোলা আবার আক্রমণের চেষ্টায়, খেলোয়াড় হ্যাঁ বলা যায় না কি হচ্ছে। সরকার দল সেখান থেকে শাহজাহান হাসারা বল সেভ করেছে, বল দুজন বল হারিয়ে চেষ্টা করছে। সেখান থেকে হাসার আপ্রাণ চেষ্টা করছে একটা কিছু করার জন্য, চমৎকার বলা যায় না কি হয়। খুব সুন্দরভাবে বল কিন্তু দিয়েছিল, এখানে একটা প্লেয়ার থাকলে বিপদ ঘটতে পারতো, সেখানে কিন্তু কেউ না থাকাতে সেখানে বিপদ থেকে বেঁচে গেল। বরিবরখোলাকে চাপে রাখার চেষ্টা করছে হাসারা, কিন্তু ভালো একটা আরেকটা আক্রমণে গিয়েছে। সেখান থেকে আবারও ক্রস হয়েছে বলা যাচ্ছে না কি হয়। দক্ষিণ বাগের খেলোয়াড় 14 নম্বর জেসি খেলোয়াড় খুব ভালো খেলছে, বিপদমুক্ত অবস্থায় আছে হাসারা, কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা। হাসার একটি কর্নার পেয়েছে, এই কর্নার থেকে যদি হাসারা ঘুরে দাঁড়াতে পারে, বলা যায় না কি হয়, ঘুরে দাঁড়াতেও পারে, সম্ভাবনা আছে। হাসারা কর্নার করলো, কিন্তু না, বলটা বিপদমুক্ত। বরিবরখোলা আবার বিপদমুক্ত হয়ে গেল, বলা যায় না কি হয়। বল কিন্তু বরিবরখোলা আবারও বিরোধী, ওয়াও সুন্দর একটি শট ছিল। এখনো চেষ্টা করছে বরিবরখোলা, এখনো চেষ্টা করছে, এখনো বিপজ্জনক জায়গায়, কি হয় বলা যায় না। পরপর 4টি আক্রমণ হয়েছে একটা টাইম। বরিবরখোলার খেলার প্রশংসা করে আর শেষ করা যাচ্ছে না, ওরা একের পর এক আক্রমণ করে কিন্তু হাসার বার পোস্ট একেবারে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, বার পোস্ট হাসার গোল কি শট হাসার প্লেয়ারের পায়ে থেকে কিন্তু বল অলরেডি বরিবরখোলার প্লেয়ারে নিয়ে গিয়েছিল। দেখা যাক এখানে কি হয়, একটি হ্যান্ডবলি হয়েছে, প্লেয়ার কি সিদ্ধান্ত দেয়। হাসারার অনুকূলে একটি ফ্রি কিক হয়ে গেল, হবে। দেখা যাক কি হয়। পরের বল, পরের ফ্রি কিকে বাঁশি দেওয়ার আগে বল মারাতে রেফারি সেটাকে বাদ করে দিয়েছে, পুনরায় মারতে বলেছে। হাসারার 9 নম্বর জার্সি, সে বরিবরখোলার বার পোস্ট অনুকূলে আবারও ফ্রি কিক করছে। দেখা যাক বলটি কোথায় গিয়ে দাঁড়ায়। লম্বা করে দাঁড়িয়েছেন, হাসারা কিন্তু একটি গোল শুট করে দিল। একটু আগে যেটি বলতেছিলাম যে হাসারা যে কোনো সময় আমাদের গোল বন্যায় ভাসাবে। হাসারা কিন্তু বরিবরখোলার বিপক্ষে প্রথম গোল দিলে বরিবরখোলা 2 হাসারা 1, এই বর্তমান অবস্থা। খুব এলোমেলো অবস্থা চলছে, দোনো দল এখন খুব ভয়ঙ্কর অবস্থা ফাইট করছে। গোল দিতে মুখিয়া হয়েছে হাসারা, দেখার বিষয় কি হয়। হাসারা চেষ্টা করছে, কিন্তু এখানে হাসারের একটি প্লেয়ার পড়ে যাওয়াতে প্লেয়ার কিন্তু এখানে বল থামিয়ে দিয়েছে। 17 নম্বর জার্সি হাসারার পরিহিত উপরে যাওয়াতে বলটি অলরেডি থামিয়ে দিয়েছে রেফারি। দেখা যাক কি হয়। আর একটি ফ্রি কিক নিয়ে নিল হাসারা, 9 নম্বর জার্সি বল ফ্রি কিক করছে, দেখা যাক কি হয়। কিন্তু বরিবরখোলার গোলকিপার খুব সুন্দরভাবে, খুব রিল্যাক্স মুডে বলটিকে ক্যাপচার করলেন। এই মাত্র বরিবরখোলার 8 নম্বর জার্সিকে একটি হলুদ কার্ড দিয়ে দিলেন, একটি হলুদ কার্ড পেয়ে গেলেন, কারণ হাসারার 17 নম্বর জার্সি পায়ে বাড়িকে পড়ে গেছে। খেলার মধ্যে এই ধরনের কোনো ঘটনা এটি হয়, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত হয়ে যাওয়াতেও বরিবরখোলার একটি হলুদ কার্ড পেয়ে গেছে। কোনো খেলোয়াড়ই কাউকে ইচ্ছে করে দেয় না, খেলার গতিতে অনেক সময় হয়ে যায় অনেক কিছুই, এখানেও ঠিক তাই হয়েছে, তবু দৃষ্টিকটু, যার কারণে এখানে একটি হলুদ কার্ড বরিবরখোলার। দেখা যাক হাসারা পরবর্তীতে কি করে। এখানে আবারও বরিবরখোলার গোল কি, হাসারা একটা প্লেয়ার চলে গিয়েছিল অলরেডি। খুবই উত্তেজনাপূর্ণ খেলা, উত্তেজনাপূর্ণ মুহূর্ত যাচ্ছে, সবাই খুব উত্তেজিত বর্তমানে। পরিচালনা কমিটির সরব উপস্থিতিতে খেলাটা খুবই জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে, সবাই অ্যাক্টিভ। আমরা যারা পরিচালনায় দায়িত্বে টুকটাক আছি, আয়োজন, তো সবাই অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু খেলাটি একদম কোনো বিশৃঙ্খলাবিহীন ভাবে চলছে। সবাই সবার স্থান থেকে খুব সুন্দরভাবে নিপীড়িত, যে যে দায়িত্ব যার যার মতো পালন করে যাওয়াতে আমাদের খেলাটা খুব সুশৃঙ্খল ভাবে চলছে। এবং একটি ফ্রি কিক, দেখা যাক কি হয় বরিবরখোলার অনুকূলে। 12 নম্বর জার্সি বরিবরখোলার ফুটবল টুর্নামেন্ট 2025, দেখা যাক কি হয়। রেফারির বাঁশি পড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো হয়তো বা
এখানে আমাদের যারা আয়োজক কমিটি আছে নিবেদিত প্রাণ সবাই যে যার অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খেলাটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা এবং সুশৃঙ্খল ভাবে যারা প্রতিটি খেলা উপস্থাপন হয় সেই চেষ্টায় সবাই নিবেদিত। একটি আক্রমণে গিয়েছিল বরিবর খোলা, একটু চেষ্টা করলে গোল হয়তো আরেকটা দেখতে পেতাম আমরা, আরেকটি কর্নার পেয়েছে, দেখা যাক কি হয়। তো আমাদের এই স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি আয়োজক কমিটি শাইনপুকুর প্রকৃতি সংঘের পক্ষ থেকে যারা আছেন তাদেরকে খুব সুন্দর সেখান থেকে বরিবর খোলা একের পর এক আক্রমণ করার চেষ্টা করছে। তো যাই হোক, আমি দেখার মতো আমাদের এখানে উপস্থিত আছে আয়োজক কমিটিতে আরমানুর রহমান ভুইয়া, রিপন ভাই, মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই, গোলাম কিবরিয়া ভুইয়া, কালাম ভাই, ফরাদ হোসেন খালাসি, বাবুল হোসেন জলিল, যাকে একটু বিশেষ করে বলতে হয় বাবুল হোসেন জলিল। এই সুন্দর ডেকোরেশন, সম্পূর্ণ মাঠকে সাজানো, এটি কিন্তু খুব একটা প্রেমের বিষয়, নিজের থেকে ভালোবাসার কারণেই কিন্তু আরো বেশি শ্রম দিয়ে আরো বেশি সুন্দর করে মাঠটিকে গুছগাছ করা হয়েছে। এবং পাশাপাশি তো যারা আছে সবাই নিবেদিত প্রাণ এক কথায়। তো বাবুল হোসেন জলিল, মোহাম্মদ সিরাজ মেম্বার আমাদের বড় ভাই, শেখ বেলায়েত সিনিয়র সিটিজেন, শেখ মোহাম্মদ হিরণ ভাই, ভাই হাসান মাহমুদ আকাবা, আবু সাইদ, আবু লুৎফর রহমান, মোহাম্মদ জুলহাস খান, সুকান্ত মন্ডল, মোহাম্মদ সজীব, আসাদুজ্জামান আক্কাস, আচ্ছা আসাদুজ্জামান আক্কাস, মোহাম্মদ মুস্তাকিম মোল্লা, মুস্তাকিম মোল্লা, এস কে সোহেল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। 4 প্লেয়ার চেঞ্জ হবে, 4 নাম্বার নামলো, 3 নাম্বার উঠে গেল। কি হয় জান না, বরিবর খোলা একটি আক্রমণের চেষ্টায় আছে, হয়তো একটা কিছু আমরা দেখতে পারি। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রবিন, আব্দুল আরিফ, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জুয়েল মোল্লা, মোহাম্মদ রুবেল, আলাল চুকদান, আবুল খান, মারুফ হোসেন হুমায়ুন, হামিদুল ইসলাম সোহাগ, মোহাম্মদ কবির শেখ, মোহাম্মদ কবির শেখ, সজীব, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ আরব আলী, রিপন, মোহাম্মদ আজিজুল, মোহাম্মদ শাহজাহান, রুবেল চোকদার, সালমান লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, একেবারে মাঠের শেষ প্রান্তে বল চলে গিয়েছে। আচ্ছা, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ ইব্রাহিম শেখ, মোশাররফ হোসেন, জুয়েল শেখ, আরেকটা আক্রমণ, গোলকে খুব সুন্দরভাবে বলটিকে সেভ করলেন। মানিক, সুজন, শাহ আলম, সুজন, হাবিল, কাবিল, হাসিব ভুইয়া, সঞ্জয় করাতি, মাকসুদুর রহমান, ইমাম স্যার, শেষ পর্যন্ত মাকসুদুর রহমান, ইমাম স্যার, মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল, মোহাম্মদ শহীদুল ইসলাম টুটুল, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ নোয়াব, মোহাম্মদ মিঠু শিকদার, জুবাইল, সেলিম মোরল, নম্বর 12 ফারুক শেখ, মিঠু গাজী, ফিরোজ আলম, মোহাম্মদ শহীদ, অধ্যাপক সেলিম, মোহাম্মদ শহীদুল খান, মোহাম্মদ ফারুক। না, এই হচ্ছে আয়োজক কমিটি। আয়োজক কমিটি যে লিস্ট আমি পেয়েছি, সেই লিস্টে আপনাদেরকে নামটা জানালাম অডিয়েন্স। আপনাদের ধন্যবাদ। মোটামুটি খেলা দুনো পক্ষে খুব আক্রমণে আছে। বরিবর খোলা 2 গোল, হাসারা টিম 1 গোল, তারা 2-1 গোলে পোস্টে খেলাটি আছে। বরিবর খোলার অনুকূলে একটা থ্রোয়িং হলো, দেখা যাক কি হয়। 5 নম্বর খেলোয়াড়কে
আবারও এক পাস বরিবর খোলার এখান থেকে আবার নম্বর বল হাসারার পায়ে, দেখা যাক কি হয়। গোলকি বরিবর খোলার গোলকি বলটিকে সেভ করে নিলেন, একটি কর্নার আদায় করে নিলেন হাসারা। দেখা যাক তারা এই কর্নার থেকে সমতায় ফিরতে পারে কিনা, আমরা সবাই জানি না কি হবে। কর্নারটি হয়ে গেল না, তেমন কোনো আক্রমণ করতে পারলেন না, বলটি কিন্তু বরিবর খোলার বিপদমুক্ত সাইডেই আছে, তারপরে বলা যায় না কি হয়। নাম্বার 5 মাঠে উঠে যাবে, 15 নম্বর জার্সি নামবে বরিবর খোলার পক্ষে, একটা প্লেয়ার এক্সচেঞ্জ হচ্ছে, আপনারা জানতে পারলেন। 15 নম্বর জার্সি নিয়ে নতুন ডিফেন্স বরিবর খোলার পক্ষে নেমেছে মাঠে, দেখা যাক ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখতে থাকি। আরেকটি আক্রমণ হতে পারে, বলা যায় না কি হয়। মোটামুটি চেষ্টা করছে বরিবর খোলা, আবারও আগাচ্ছে, হাসারাও চেষ্টা করছে তাদের সমতায় আসার জন্য বলটি একটা গোলের মাধ্যমে, জানি না কি হবে সামনে, খুব চেষ্টা হচ্ছে রেফারির বাঁশি। দেখা যাক বলটি কোথায় যায়। তাহলে আপনাদের জন্য রয়েছে 5,000 টাকা পুরস্কার। দেখা যাক কি হয়। সময়ে ওয়াও, একটা আক্রমণ হয়েছিল, হাসারার গোলকে খুব সুন্দরভাবে সেভ করেছে, ভালো, খুব সুন্দর সেভ করেছে। দোনো দল অ্যাক্টিভ অবস্থায়, দোনো দল খুব ফাইট করছে, দেখা যাক কি দাঁড়ায়, বলা যায় না কি হয়। বরিবর খোলা আরেকটা আক্রমণের চেষ্টা করেছে, ভালো একটি শট করেছে, এখনো বিপজ্জনক অবস্থায় হাসারা, কি হয় ঠিক বলা যাচ্ছে না। 10 নম্বর জার্সি, হ্যাঁ বলা যাচ্ছে না। বরিবর খোলা এখনো কিন্তু তাদের আক্রমণ ধরে রেখেছে, এখনো আক্রমণ ধরে রেখেছে। খুব সুন্দর, খুব সুন্দর আক্রমণ, একের পর আক্রমণ হচ্ছে, বরিবর খোলা দিচ্ছে, তবে তুলনামূলক বরিবর খোলার পায়ে বল বেশি দেখছি আমরা, তাদের একটা গোলও বেশি, জানি না পরবর্তীতে কি হবে। বরিবর খোলার গোল কি লম্বা শট করেছে, বল একেবারে হাসারার গোলকিপারের হাতে, আবার এই গোল কি বল, হ্যাঁ উনিও দিয়েছে, আবার বোধহয় বরিবর খোলার গোল কি বোধহয় বল ধরবে, লং শট চলছে, কি হলো, ফ্রি কিক বরিবর খোলার অনুকূলে, গোলকে প্রস্তুত খেলোয়াড় 10 নম্বর জার্সি, খুব সুন্দর ভাবে হাসারার গোলকি চুম্বকের মতো বলটিকে ধরে ফেললো দু হাতে। হাসারা কিন্তু বেশ আক্রমণে চলে গিয়েছিল, দেখা যাক বরিবর খোলা বলটাকে ধরতে পারে কিনা। আক্রমণ চলছে, আক্রমণের পাল্টা আক্রমণ, উত্তেজনাপূর্ণ খেলা, প্রতিটা খেলোয়াড় তাদের নিজ প্রেম উজাড় করে দিয়ে খেলছে, দর্শকদের গোল বন্যায় ভাসানোর জন্য। গোলকির হাতে বল, যাই হোক দেখা যাক আক্রমণের উপর আক্রমণ। বরিবর খোলা কিন্তু এখনো তাদের পায়ে বল রেখেছে, বলা যায় না, বরিবর খোলার থ্রোয়িং হয়ে গেল, এখানে জীবন মরণ লড়াই চলছে। আরেকটি নতুন গোল দেখাতে চাচ্ছে আমাদের, দেখা যাক বরিবর খোলার 11 নম্বর জার্সি, 11 নম্বর 8 নম্বরকে নিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে ডি বক্সের দিকে, একটু অ্যাডভান্স পাস হয়ে গেছে, 11 পৌঁছতে পারেনি সেখানে, তারপর এখনো 8-এর পায়ে বল, হ্যাঁ 8-এর থেকে চলে গেল 7, 12, সরি সেখান থেকে 12তে ছিল, দেখার বিষয়। বরিবর খোলা 8 নম্বরের পায়ে বল, বোঝা যাচ্ছে না কি হয়। 9 নম্বর জার্সি, ওখানে বল নিয়ে খুব কারাকারি চলছে, হাসারার পায়ে বল, হাসারা কিন্তু 5 নম্বরকে দিয়েছিল, খুব সুন্দর ভাবে ড্রিবলিং দিয়ে বলটি কাটিয়েছে, খুব সুন্দর, বলা যায় না কি হয়। দর্শনীয় শট, খুব সুন্দর খেলেছে, খুব সুন্দর একটি শট দেখলাম, আন্তর্জাতিক মানের একটি শট ছিল, খুব সুন্দর। বরিবর খোলার আরেকজন শাহজাহান নামের খেলোয়াড়,
সম্ভবত 7 নাম্বার, সে হলুদ কার্ড পেয়েছে, কারণ এখানে একটুখানি উত্তেজনাপূর্ণ আচরণ করার কারণে হয়তো তাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। অবশ্যই এটা সম্পূর্ণ রেফারির ব্যাপার, তার চোখে দৃষ্টিকটু হলে সে অবশ্যই হলুদ কার্ড বা যে কোনো ভাবে সাবধান করতে পারে। বলা যায় না কি হয়, এখানে বলটা চলে গেল মাঠের বাইরে। এখানে কিন্তু চরম অবস্থা চলছে, আরেকটা আক্রমণ বরিবরখোলার পায়ে বল অলরেডি হাসারা ডি বক্সের কাছে বল, দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না কি হয় এখানে। বলটি রাখতে পারবেন কিনা দেখার বিষয়, দুজনের সাথে তার একা পেরোটা যায় না, তবু আপ্রাণ চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে। রেফারির বাস বরিবরখোলার অনুকূলে একটি ফ্রি কিক, খুব সুন্দর, দেখার বিষয় কি হয়। 8 নম্বর জার্সি বল নিয়ে খুব যাচ্ছে, দেখা যাক, বলটি রাখতে পারা খুব কষ্ট। হাসারার 3 জন এক জায়গা হয়ে গেছিল, কি হয় কিন্তু আসলে খেলা কিন্তু চরম আক্রমণে উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। কিন্তু বলটি আমার ক্যামেরা যাওয়ার আগে বল চলে গেছে, বুলেট গতি ছিল সেই বলটির, যার কারণে ক্যামেরা আনতে পারিনি। ক্যামেরা যাওয়ার আগে মাঠ চলে গেছে বলের বাইরে, আমার মাঠ বলের বাইরে চলে গেছে, খুব আনন্দিত বিষয়। আক্রমণ হাসারা ভালো খেলছে, এখন তাদের খেলাটা খুবই চেঞ্জ হয়ে গেছে, প্রথমের খেলার চেয়ে এখনকার খেলাতে পার্থক্য। বরিবরখোলা বল রাখছে, এখনো বল বিপজ্জনক অবস্থায় আছে, বিপজ্জনক জায়গায় এখনো বল, দেখা যাক 11 নাম্বার প্লেয়ার কি করে। 8 নাম্বার জার্সির পায়ে বল, ভুল পাস হয়ে গেল আরেকটা, যাই হোক এখানে চলছে। হাসারার পায়ে বল, হাসারা ডি বক্সের ভিতরে 2 জন বরিবরখোলার খেলার চেষ্টা করছে বলটা নিতে, এই প্লেয়ারের কাছ থেকে বলটা নেওয়ার চেষ্টা, 9 নাম্বার জার্সি লাস্টে এসে পড়েই গেল। রেফারি পাশে হাসারার অনুকূলে ফ্রি কিক, সবাই প্রস্তুত, হাসারার ফ্রি কিক, দেখা যাক ডি বক্সে বল, খুব ভয়ঙ্কর জায়গায় খুব চেষ্টা হচ্ছে, 10 নাম্বার জার্সি এবং গোলকির হাতে বল, অনেক আপ্রাণ চেষ্টা করেছে সবাই, শেষ পর্যন্ত বলটি গোলকির হাতে। আমিও এটা প্রথম শুনেছি, মাঠ বলের বাইরে চলে যায়, আমার বন্ধু সেটা বললো, মাঠ চলে গেছে বলের বাইরে আর খেলোয়াড় চলে যাচ্ছে গোলের দিকে, একজন পড়ে গেছে, খুব ব্যথা পেয়েছে আসলে 11 নাম্বার জার্সি। 13 নম্বর জার্সি আরেকটা হলুদ কার্ড পেয়ে গেল হাসারার, আমরা দেখলাম। আসলে আক্রমণাত্মক খেলুক, কিন্তু আঘাত দিয়ে খেলা ঠিক না, এটা রেফারিরা কখনোই এটা গ্রহণ করবে না এবং তার জন্য তাদের অবশ্যই পানিশমেন্ট করবে। লাল কার্ড একটি সতর্কতা, সিরিয়াস, হলুদ কার্ডে সতর্ক করা হয়েছে তাকে। আচ্ছা, 11 নম্বর জার্সি পড়ে গেছে, দেখা যাক এই ফ্রি কিক থেকে বরিবরখোলা আমাদের আরেকটি কিছু উপহার দিতে পারে কিনা, আমরা আশায় আছি। দেখা যাক কি হয়। বরিবরখোলার সম্ভবত 10 নম্বর জার্সি শর্ট রিপোর্ট নিবে। হাসারার গোলকিপার প্রস্তুত, আমরা দেখবো 10 নম্বর জার্সি প্রস্তুতি নিচ্ছে, অনেক দৌড় শুরু করেছে, বলটি চলে গেল আমাদের মাঠের, বল সেভ করেছে নেট, সে নেটের উপর দিয়ে ডাব গাছের উপর দিয়ে চলে গেল সোজা আমাদের বড় বাড়ির পুকুরে। হ্যাঁ, যাই হোক, বরিবরখোলা কিন্তু বল আবারও সেই হাসারা ডি বক্সের কাছে চলে গেছে, দেখা যাক কর্নার নিয়ে নেয় কিনা, বোধহয় কর্নার নিয়ে নিয়েছে একটি। হ্যাঁ, থ্রো পেয়েছে হাসারার অনুকূলে, যাই হোক তারা চেষ্টা করছে আক্রমণ, আবারও এই কর্নারে বল থ্রো বরিবরখোলার অনুকূলে, দেখা যাক কি হয়। দেখা 10 নম্বর জার্সি, আবারও বল নেটে বেজে চলে আসলো বার পোস্টের উপর দিয়ে। হ্যাঁ, খুব ভালো একটি শট, বরিবরখোলা একের পর এক আক্রমণ করে হাসারাকে প্রথম থেকে কাঁপিয়ে রাখছে। আশা করি শেষ পর্যন্ত তাদের এই ধারা অব্যাহত রাখতে পারবে কিনা জানি না। খেলা শেষ হয়ে আসছে, প্রায় শেষের পথে খেলা, একটা থ্রোয়িং বরিবরখোলার অনুকূলে, এখানে আছে কমিটি, আজ কমিটি।
আমাদের এই মাঠে যারা খেলা অংশগ্রহণ করে খুব ডিসিপ্লিন নিয়ে খেলাধুলা পরিচালনা করতে হয়। এটা একটা বিপজ্জনক হাসারা আক্রমণ, খুব সুন্দরভাবে গোলকে সেভ করেছে, খুব সুন্দরভাবে গোলকে সেভ করেছে। যাই হোক, আয়োজক কমিটি এবং পরিচালনা কমিটি তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি খেলা, এত সুন্দর একটি খেলা আমাদের উপহার দিচ্ছে। অডিয়েন্স যারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আক্রমণের উপরে আক্রমণ, আক্রমণের উপরে আক্রমণ, মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ, মানুষের হয়েছে বলা যায় না। পরিবার খোলা বলতে আরেকটা গোল দিয়ে দেবে, বলা যায় না পরিবার খোলা একটা গোল ধরে দিয়ে দিবে। তবে হাসারা আপনারা দেখলেন পরিবার খোলা এবার তাদের জয়ের ফাইনাল প্যারেকটা বোধ গেঁথে দিল। পরিবার খোলার মানুষের আনন্দ দেখেন, তারা খুব আনন্দ করছে, দেখেন উত্তেজনা, খুব আনন্দ, খুব আনন্দ। হ্যাঁ, একেবারেই কাঁপিয়ে দিয়েছে, খুব আনন্দ আনন্দ আনন্দ। হ্যাঁ, বরিবর খোলা টিম ম্যানেজারকে কমিটি বক্সে ডাকছে, কারণ এখানে সব পাবলিক প্রায় মাঠে নেমেই গেছে বলা যায়। অবস্থা ভালো না, সবাই উত্তেজিত, মাঠে সবাই নেমে যাচ্ছে, মাঠে সবাই নেমে যাচ্ছে। বরিবর খোলার লোকেরা না, বরিবর খোলার লোকেরা ডিবেক্সে, বরিবর খোলার ম্যানেজারকে আমি দেখতে পাচ্ছি, শহীদুল সাহেব, শহীদুল ভাই আমাদের সামনে আছে। হ্যাঁ, এখানে আমাদের বরিবর খোলার ছেলেরা নামে নিয়ে হয়তো উৎসাহিত যে দর্শক আর গোলের আচ্ছা, উৎসাহিত যে দর্শক, তারা গোল দেখে আর সহ্য করতে পারেনি, মাঠে নেমে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, সবাই এখানে আছে। বরিবর খোলার মালিক খানকে ডাকছে স্টেজে, কারণ প্রয়োজনই ডাকছে। বরিবর খোলার লোকজন মাঠে নামেন, হয়তো অন্য কেউ নেমেছিল। যাই হোক, বরিবর খোলা কিন্তু আবারও আক্রমণে, বরিবর খোলা প্রায় আবারও আক্রমণে। যদি 11 নম্বর জার্সি একটু অ্যাডভান্স থাকলে হয়তো আরেকটা আক্রমণ আমরা দেখতে পেতাম। খেলা শেষ হয়ে গেল। শহীদুল ভাই দাঁড়ান আপনি। হ্যাঁ, আমাদের শহীদুল ভাই, বরিবর খোলা টিম ম্যানেজার, আপনাকে অভিনন্দন। সুন্দর খেলা পরিবেশন করার জন্য আমাদের বরিবর খোলা টিম এবং হাসার টিমকে, সকল খেলোয়াড়দেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। আগামীকালকে খেলা শনিবার 11 নম্বর নবীন কৃষি সংঘ জনাব মায়ান একাদশ বাংলা। ধন্যবাদ, ভালো থেকো। আজকে আমাদের খেলায় ধারাভাষ্যকারে ছিলেন হাবিব, মিস্টার হাবিব। হ্যালো, হাই। আমাদের আজকে ধারাভাষ্যে ছিলেন হাবিব এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আমাদের আয়োজক কমিটির প্রায় সবাই। আমরা যার যার অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করেছি, খেলাটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, অশেষ রহমতে খুব সুন্দরভাবে খেলাটা শেষ হয়েছে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়া আতশবাজি হয়েছে। উইন টিম তো বম্বিং করবেই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সিনেমা সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 যারা মাঠে খেলা উপস্থিত হয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমাদের একান্তই কাম্য। আপনারা উপস্থিত হন বলেই আমাদের এই খেলা আরো সামনের দিকে অগ্রসর হবে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম দাদা। ওর সাথে ছবি নিয়ে একটা ছবি নিয়ে দেন ওর সাথে আমার। আমি একটু দাদাকে রাখি। দাদা, এই আমার বড় ভাই সিরাজুল ইসলাম মিলন ভুইয়া, উনি উনি আমাদের এই টুর্নামেন্ট সম্বন্ধে আমাদের যুবকদের একটু উৎসাহিত করার জন্য কিছু বলবেন নিশ্চয়, আমরা আশা করি। দাদা, ধন্যবাদ। আজকে টুর্নামেন্ট স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 উপভোগ করলাম। অনেকদিন পর চাষা ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং উৎসাহিত হলাম। এখানে দুইটা দল ভালোই খেলছে এবং এই ধরনের খেলা থেকে অনেক মানে প্লেয়ার তৈরি হবে এবং এই ধরনের সবাই অংশগ্রহণের মধ্যে অনেক অনেক একটা আনন্দ তৈরি হয় এবং পাশাপাশি অনেক স্বাস্থ্যগত অনেক ভালো থাকবে যে সবাই খেলার মধ্যে সবসময় জয় থাকে। খুবই ভালো লাগলো এবং এদের সাথে আমি শরিক হতে পারি, নিজেরাই অনেক ধন্যবাদ মনে করলাম। চাষা ভাইকে ধন্যবাদ এবং এই টুর্নামেন্টে যারা অংশ আয়োজন করছে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। তোমার সাথে ছবি নেব। ধন্যবাদ বড় ভাইয়ের মূল্যবান কিছু কথা আমাদের জন্য বলার জন্য। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো।